আজকে আমরা দেখব ফটোশপের পার্সপেক্টিভ ওয়ার্ক। পার্সপেক্টিভ টুল আমরা ইউজ করেছি ইলাস্ট্রেটরে। দেখুন লিঙ্ক আসছে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, বাট ওটার সাথে এটার কোনো লিঙ্ক নেই। বাট পার্সপেক্টিভ কি জিনিস সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই পার্সপেক্টিভ ওয়ার্কটা কি, এটা বিশেষ কোনো রকেট সায়েন্স নয়। এটা ধরুন কোনো 3D অবজেক্ট বা কোনো বিল্ডিং বা বক্সেস, সেটাকে ওয়ার্ক করার কাজে লাগে। সো আসুন তাহলে শুরু করি। আমি এরকম একটা বিল্ডিংয়ের ছবি নিয়ে নিয়েছি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা অবশ্যই। সো আমি চলে যাব এডিট থেকে পার্সপেক্টিভ ওয়ার্ক। পার্সপেক্টিভ ওয়ার্কে গিয়ে দেখুন আমার কাজ হবে কি, এরকম একটা গ্রিড ড্র করা। আমি একটা গ্রিড ড্র করলাম। এবার আমার কাজ হবে এই পয়েন্টগুলোকে, এর যে ফ্রন্ট ফেসটা আছে না, এর ফ্রন্ট ফেসের সাথে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, দেখুন শুধু অ্যাডজাস্ট করলেই হবে না, এর সঙ্গে আরও কাজ থাকে। আমি এই অবধি তো নিয়ে এলাম। এবার গ্রিডে দেখুন কিছু হরাইজন্টাল লাইন আছে, কিছু ভার্টিক্যাল লাইন আছে। আমার ভার্টিক্যাল লাইন নিয়ে কোনো চাপ নেই। আমার ভার্টিক্যাল কিন্তু এখানে যখন আমি পয়েন্টগুলো ফিট করেছি বিল্ডিংয়ের এই ফেসের সাথে, তখন এটা ফিট হয়ে গেছে। আমার চাপ হচ্ছে এই হরাইজন্টাল লাইনগুলো। হরাইজন্টাল লাইনগুলো কিন্তু এই বিল্ডিংয়ের ফ্লোরের সাথে সমানভাবে থাকতে হবে। তখন কি করব, এই পয়েন্টটাকে ধরে আমি একটু ড্র্যাগ করব। ঠিক আছে, দেখুন জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছেন? এই লাইনগুলো যেন সবকটা সমান থাকে। সো এটা যখন আপনার মনে হবে যে এটা হয়ে গেছে, দেখুন হয়নি, এখানে আর একটু ডিসপুট আছে, এই জায়গাটাকে আমি ঠিক করে নিলাম। আর এই জায়গাটা আমি একটু দেখে নেব। হ্যাঁ, এইগুলোকে একটু যদি কেয়ারফুলি করেন কাজটা আর একটু ভালো হয়। ঠিক আছে, এবারে আমার এই বিল্ডিংয়ের এই ফেসটাকেও আমি একটু সিলেক্ট করব। সো আমি এখান থেকে আরেকটা ড্র করছি। এবার একটা জিনিস দেখুন, যখনই এই দুটো পয়েন্ট কাছাকাছি আসবে না, একটু যদি মাইনিউটলি দেখেন, তখনই দেখবেন এগুলো একটু মানে কেমন যেন একটু থিক হতে থাকে। সো এটাকে কি করবেন, এরকমভাবে এই জায়গাটায় ছেড়ে দিন। দেখুন এই দুটো লাইন কিন্তু এক জায়গায় অ্যালাইন হয়ে গেল, এখানে আমাকে আর কিছু করতে হলো না। সো এই মেসেজটাকে অফ করে দিন, আর এগুলোকে আপনি আগে যেরকমভাবে ফিট করেছিলেন সেভাবে ফিট করে নিন। ঠিক আছে, আমি আবার একটু জুম করে কাজ করব। এটাকে এখানে দেব, আর এটাকেও আমি এরমভাবেই এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও হরাইজন্টাল লাইনটা কিন্তু ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তার জন্য এই লাইনটাকে আমাকে আর একটু নামাতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এবার দেখুন যখন আপনার মনে হবে যে কাজটা হয়ে গেছে, তখন দেখুন লেআউট থেকে আপনি ওয়ার্ডপে আসতে পারেন। ওয়ার্ডপে আসুন, আপনি ওয়ার্ডপে এলে এসব প্রিডিফাইন্ড মেসেজ অফ করে দিন। ওয়ার্ডপে এসে এবারে এখানে আপনাকে যা চেঞ্জ করার করতে হবে। তবে এখানে কিছু বাই ডিফল্ট লাইন্স রয়েছে। এই লাইন্সটায় আপনি মাউস রোল ওভার যদি করেন, অটোমেটিক্যালি স্ট্রেটেন নিয়ার ভার্টিক্যাল লাইন্স, যদি এটাই ক্লিক করেন সবকটা এরকম ভার্টিক্যালি মানে স্ট্রেট হয়ে যাবে। এগুলো হরাইজন্টালি স্ট্রেট হবে, আর এটা হরাইজন্টালি ভার্টিক্যালি বোথ লাইনেই স্ট্রেট হবে। সো এইসবের দরকার নেই, অন্তত এই ছবিটার জন্য তো দরকার নেই। আপনি স্ট্রেট এখান থেকে চলে আসুন, এগুলোর কোনোটাই দরকার নেই। এখান থেকে আমি ব্যাকে চলে এলাম। ঠিক আছে, এবার এখান থেকে দেখুন এই পয়েন্টগুলো ধরে আপনি আপনার এই বিল্ডিংয়ের পার্সপেক্টিভ কিছু চেঞ্জ করতেই পারেন। আমি চাইছি ধরুন এটা যত উঁচুতে যাবে তত, দেখুন বুঝতে পারছেন, মানে আরও টলেস্ট বিল্ডিং মনে হবে। এমনিতেই তো লম্বা চওড়া আছে, এই জায়গাটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দিন। ঠিক আছে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা পরে আসছি। তো আপনার যেরকম দরকার পড়বে আপনি ঠিক সেরকমভাবেই এটাকে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, আপনার দরকার নেই যেটা, যদি আপনার মনে হয় যে আপনি অল্প কিছু এটাকে চেঞ্জ করবেন, মানে আপনি এই ডান দিকের যে সাইডটা আছে সেই সাইডটাকে আপনি একটু শো অফ করবেন, তাহলে আপনি এইভাবে অল্প বিস্তর করতেই পারেন। এইভাবে করা যেতে পারে, এতে কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এই রইল। এবার যখন মনে হবে আপনার কাজ হয়ে গেছে, উপরে দেখুন একটা চেক মার্ক রয়েছে, এটাকে জাস্ট একটা ক্লিক করে দিন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই হয়ে এটা আপনার এরকম চলে আসবে।
সো এই যে এবার এটা অ্যাপ্লাই করার পর যে ডিসপুটটা এলো আমার চারধারে, এটাকে আমি কি করব, এটাকে আমি কন্টেন্টে আবার ফিল দিয়ে ফিল করতে পারি, যেটা আমি প্রিভিয়াস ক্লাসেসে দেখিয়েছি। এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। বাট এখানে আমি এত খাটনিতে যাব না, আমি স্ট্রেট ওয়েতে এটাকে ক্রপ করে দেব। আমি এইভাবে এটাকে ক্রপ করে দেবো। আমার যেখানে যেখানে যতটা, মানে এগুলো আননেসেসারি জায়গা, আমি জাস্ট এটা ক্রপ করে দিলাম। ঠিক আছে, এই ক্রপ করলেও জিনিসটা দেখতে সুন্দরই লাগে, কোনো খারাপ লাগার এখানে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। সো আই হোপ কি আপনাদের এই ছোট্ট ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।